हाई फ्रेंड्स सबाइके गुड आफ्टरनून। এই সামনে যে বাসটা দেখছেন এই বাসটা এখন অ্যাক্সিডেন্ট করলো। ভীষণ একটা আওয়াজে আমি ঘরের জানলায় এসে দাঁড়ালাম, এসে দেখলাম বাসের সব প্যাসেঞ্জারগুলো নেমে গেলেন। যাই হোক, একটা খুব ভালো ব্যাপার, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু অসম্ভবভাবে সব জ্যাম লেগে গেছে, জ্যাম হয়ে গেছে অসম্ভব। প্রচুর অ্যাম্বুলেন্স আটকে আছে, অসম্ভব জ্যাম। কিভাবে এগুলো সারাদিন কাটবে জানি না। এত জোর আওয়াজ হলো, আমি তখন কিচেনে রান্না করছিলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, এসে দেখলাম বাস থেকে সব প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছেন। তখন ভাবলাম হয়তো কিছু হয়ে গেছে, দেখলাম হ্যাঁ বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। অসম্ভব জ্যাম, মানে ক্যামেরা অত দূর যাচ্ছে না, কতটা জ্যাম লেগেছে। যাই হোক, মানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বাসের পেছনের দিকটা কাত হয়ে গেছে, সামনের দিকটা উঁচু, পেছনের দিকটা নিচু, এমনি একটা ব্যাপার। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না। আমার আবার এগুলো খুব ভয় লাগে, খুব নার্ভাস হয়ে যাই। মানে সব সময় বলি যারা রাস্তায় বেরোয় তারা যেন সবাই ঠিকঠাক তাদের ঘরে ফিরে যায়, তাই না? মানে সত্যি সবার জন্য এই প্রার্থনাটা করব, সবার জন্য যারা রাস্তায় বেরোন প্রত্যেক দিন রুজি রোজগারের জন্য, তারা যেন আবার ঠিকঠাক তাদের কাজ শেষ করে তারা যেন ঘরে ফিরে যান। এতটাই জোরে আওয়াজ হলো বন্ধুরা, আমি ভীষণভাবে আতঙ্কিত। বাসটার সঙ্গে সাইডে একটা টোটো ছিল, সম্ভবত টোটোটার সঙ্গে বাসটার হয়তো লেগেছে, বাসটার ক্ষতি হয়েছে কিছু। টোটোওয়ালার কতটা কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাইনি, কারণ বাসটার সামনে ছিল টোটোটা, সেই জন্য আড়াল পড়ে গেছে বলে আমি সেটা দেখতে পাইনি। আশা করি উনিও ভালো আছেন, টোটোওয়ালা যিনি আছেন। রাস্তায় কাজ হচ্ছে, পাশের রাস্তাটায় কাজ হচ্ছে, যেন রাস্তাটা বন্ধ আছে। এই একটা রাস্তা দিয়েই মোটামুটি সব চলে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, হসপিটাল রোড, RN টেগর হসপিটাল, EN বাইপাস। মানে সেইখানে এই পরিস্থিতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে আছে গাড়িগুলো। এতটুকু কেউ যদি মনে করে যে একটু আগে বেরোবো, কোনোভাবে উপায় নেই তার আগে বেরোনো। সত্যি ভীষণ খারাপ লাগছে, কারণ অ্যাম্বুলেন্সে অনেক পেশেন্ট আছে, কিন্তু কেউ একটু আগে বেরোতে পারবে না। এমনি তো একটা রোড বন্ধ আছে, আর তারপরে কতগুলো বাস, মানে অত দূরও ক্যামেরা যাচ্ছে না যত দূর ট্রাফিকটা আমি দেখাতে চাইছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কোথাও অবধি, মানে সেই RN টেগর হসপিটাল অবধি জ্যামটা লেগে গেছে। পেশেন্টরা আছে, এটাই খারাপ লাগছে। পেশেন্টরা কিভাবে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাবেন জানি না। 3-4টে অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে আছে, উপর দিয়ে মেট্রো যাচ্ছে। জানি না টোটোওয়ালা ভাইয়ের কোনো লেগেছে কিনা। সামনে একটা টোটোকে দেখলাম, হয়তো ওনার হয়তো একটু চোট লাগলেও লাগতে পারে, কিন্তু মনে হয় সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করা হয়েছে। টোটোওয়ালা ভাই বোধহয় সঙ্গে সঙ্গে হসপিটাল পৌঁছে গেছেন। যতটা মনে হয় সেভাবে কোনো অসুবিধা হবে না, হালকা চোট লাগলেও উনি ঠিক হয়ে যাবেন। কারণ যেটুকু আমি দেখলাম, আমি অনেকক্ষণ ধরে দেখছি, ক্যামেরা অন করলাম অনেক পরে ক্যামেরা অন করলাম। আমার আবার সত্যি বলতে খুব নার্ভাস লাগে। যাই হোক, একটু একটু করে সব পাস হচ্ছে, ট্রাফিক পুলিশ চলে এসছেন, দাঁড়িয়ে থেকে সব পাস করিয়ে দিচ্ছেন গাড়িগুলোকে। কারণ এখানে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, অনেকটি, মানে পেছনে তো 4টে বাস আটকে গেছে, পেছনে বাস আটকে গেছে 4টে। অলরেডি 3টে বেরোচ্ছে, আর একদম পিছনে দূরে আরও একটা রয়েছে। 4টে বাস আটকে গেছে। পাশেই থানা, ক্যামেরাটা যেদিকে দেখাচ্ছি ওই ফুটপাতের ওপরেই থানা আছে।
যাই হোক, সবাই খুব হেল্পফুল, সবারই তৎপরতায় ভীষণভাবে সমস্যাটা খুব তাড়াতাড়িভাবে মিটে যাবে। এখন গাড়িগুলো বেরোতেও পাচ্ছে, কিন্তু বাসটা হয়তো পরে এখানে কোনোভাবে সরানো হবে। আবারও বলবো, যারা কাজে বেরোন ঘর থেকে সকালবেলা বা যখনই তাদের কাজে বেরোন না কেন, আবার সবাই সাবধানে ঘরে ঢুকে যান, এটাই কাম্য বা এটাই প্রার্থনা করবো উপরওয়ালার কাছে, তাই না? চলুন আবার পরে আসবো। আমি সত্যি একটু নার্ভাস হয়ে গেছিলাম, তারপর যখন দেখলাম না সব মোটামুটি ঠিকঠাক, সেরকম কোনো মানে খারাপ কিছু হয়নি, বাসের প্যাসেঞ্জাররা সবাই নেমে গেলেন, বাসটাকে খালি করে দিলেন, তারপর আমি ক্যামেরাটা অন করলাম, ভাবলাম এটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি।